প্রিয় দর্শক, আগে আমরা লাইভটা কেটে দিয়েছিলাম। আপনারা জানেন যে মাগরিবের আজান হয়েছিল। আমরা মাগরিবের আজান শেষে এখন আবার আপনাদের সামনে লাইভে আসলাম। আমরা এখানে আরও একজন বক্তার সাথে আমরা কথা বলছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা কথা বলছি, আপনারা আমার সহায়তা করে উপভোগ করুন। আমরা আছি অলসুগার শাহ আব্দুল করিমের বাড়িতে। আপনার পরিচয়টা একটু জানতে চাই, আপনার নাম যদি একটু বলেন। বীর মুক্তিযোদ্ধা বাউল কাইয়ুম শাহ। আপনি কি আমার ছবি আছে, মিডিয়ায় আমার ছবি আছে, পেপারে পুস্তকে। আমার সমকালে আমার দেশে হ্যাঁ বিশ্ববিদ্যালয় থেকে সংবর্ধনা পেয়েছি শাহ আব্দুল করিমের অনুষ্ঠান গিয়ে আমরা বিশ্ব শাহজালাল জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পাসে দুটো কাগজ মহানার পতাকা 2 দিন ব্যাপী আমরা তানকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমার পকেটে। এক মিনিট আমি দেখতেছি। আমি তার আগে জানতে চাই, আপনি তো বীর মুক্তিযোদ্ধা, আপনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি সরকারি ভাতা পাচ্ছেন? আমি সম্মানীয় ভাতা পাচ্ছি। পাচ্ছেন। আচ্ছা, একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে আপনি বাউল জগতে কতদিন পরে না আগে, যুদ্ধের আগে আপনি বাউল জগতে নিজেকে? যুদ্ধের আগেই আমরা গুরুর সঙ্গে গান গেয়েছি, গুরুজি আমাদের পাঠাইছেন। গুরুজিই ছিলেন বাংলাদেশের এক মেরুদণ্ড। আগেই তিনি থানসনের অফিসার ছিলেন। নদিয়া পাগল বাউল সম্রাট শাহ আব্দুল করিম। গুরুজি, আপনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে বলছেন? ওনাকে আপনি গুরুজি বলছেন? ওনার শিক্ষা দেখতে আমার নায়ক আমাকে পাঠাইছেন। এখনো আমাকে নিয়ে খেলাধুলা করতেছেন। এই বাংলাদেশের চ্যানেল, আমেরিকার চ্যানেলে আমাদের ওই বাড়ি থেকে নিয়ে গেছে, লন্ডন আইসে নিয়ে গেল, ভারত আসলো, আমাদের বাড়ি থেকে তারা নিয়ে গেছে। আমাদের নতুন করে কিছু বলতে হয় না। আপনি আপনার কত বছর খেলা হয়েছিল? আমারও 40 পার হয়ে গেছে। 40 বছর ওনার সাথে পার হয়ে গেছে। এখন আপনার হাতেই তো উনি হয়তো মারা গেলেন। এখনো আমার সঙ্গে ওনার সঙ্গীত আমার কাঁধে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি সাধারণ বাউল, তেমন শ্রেণীভক্ত বাউল না। দেশের গান, মানুষের গান গাইয়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছি। সরকার আমাকে ফ্রি ভাতা দিয়েছে, চলা দিয়েছে। ডাক্তার চিকিৎসা ওই দিন 16 ডিসেম্বরে জগন্নাথপুর উপজেলায় অনুষ্ঠান করলাম। প্রথম গান আমি গাইলাম, মাসুম টিওনো সাহেবের, মাহফুজুল আলম মাসুম। আমরা আপনার কাছে আরো কিছু জানতে চাই, আমরা স্মৃতিচারণ করতে চাই। বাউল সম্রাট শাহ আব্দুল করিম আপনাকে মানে কি বলতেন, কিভাবে চলতেন, চলাফেরার দিক দিয়ে? আমাকে খাইমুসাই বলতেন, চলাফেরি দেখে আমার খাইমুসা, আমার খাইমুসা। লাস্টের বিদায়ের 3 বছর আমাকে বন্ধু ডেকে উপহার করেছেন। আমার এরা পরিচয় আছে। আমি আসলে গুরুর বাড়িতে, বন্ধু বন্ধু আইসো, বন্ধু ডাক্তার জি আপনি প্রমাণের সত্য কারণ দিয়ে লিখে থাকেন। মানে যদিও আপনার উস্তাদ গুরু, তবু আমাকে এসকের জুসে হ্যাঁ তিনি বলতেন হইলে পীরের মনের মতন প্রাণে প্রাণে মিশে যায়। হ্যাঁ, বাপসে কুমারী পীর বিনে নবীরে পাওয়া যায়। পীরের ব্যাগটাও পরলোক বেদ বুঝানো ইশারায়। পীরের স্মরণ অমূল্য দন, সুসময়ে করলে যতন হলে পীরের মনের মতন প্রাণে প্রাণে মিশে যায়। আমি কইলাম এটা কি করে দেখবো, উনি দেখাইতাম তোরে। আমাকে পাঠাইলেন হিন্দুস্তান আজমি শরীফ খাজা মঈনুদ্দিন বাড়িতে, বললেন আমার নামে নামে যাইস। আমি সাথী লেডি লিয়া হাতে পায়ে তালে চললাম, করিমগঞ্জে দিয়ে গেলাম কিনার কথায়। গিয়া দেখলাম খাজা মঈনুদ্দিনের, কুতুবুদ্দিন খাজা মঈনুদ্দিনের শিষ্য খাজার সমানুল নিজামুদ্দিন জারত করলাম দিল্লি, দেখলাম আমির খসরুল সমান দিল্লির নিজামুদ্দিন আউলিয়া। ওইখানেও আমাকে যখন বন্ধু ডেকে গেলেন, তানের পায়ের দুলা আমি মাঠে নিয়ে আমি আসি, আইজও থাকবো, কাইলেও আমি থাকবো। আমার বন্ধু হাজার হাজার ভাই বন্ধু শাহ আব্দুল করিমের গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, তিনি নিজেই একজন সরকার। সরকার যখন মূল্যায়ন করতেছে, আপনারা দেখছি আমরা যদি 21 পদক পেয়েছেন। আমি 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 কিছু পাগল কিছু ভালো, তাই নিয়ে পাগল বানাইছেন। বাউলের উপর নাম ওই ছিয়াগি পাগল পাগলামি, ছিয়াগি বাড়িঘর নাই। আমরা আরেকটা বিষয় জানতে চাই, বাউল সম্রাট শাহ আব্দুল করিম আমরা শুনেছি যে যদি চাইতেন উনি অনেক টাকা ইনকাম করতে পারতেন, রুজি করে যেতে পারতেন, টাকা পয়সা দ্বন্দ্ব উনি হয়তো এটাকে প্রাধান্য দেননি। সে বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেছিলেন? ওইটা তিনি আমাদের বলছেন যে টাকা পয়সা স্থায়ীও নয়, আর আমরা যেটা শিক্ষা দীক্ষা নিচ্ছি এটা আমরা চিরস্থায়ী। পীরের বাক্যে সিদ্ধ করে যারা বাক্যে পেয়ে যারা পীর অলি হয়েছে, 80,000 পীর 60,000 অলি, তারা ঠেকা মানুষদের সেকেন্ড ঘর। ঠেকা বলতে কিছুই বলে না, বদলি হয়, কিন্তু আমল নামা ঐক্যবদ্ধ ওয়ার্ড ইজ ল, এটা বদলি হয় না। এটা থাকে, এইটা ঐক্যবদ্ধ যেটা সত্যতা থাকবেই।
উনি বলেছেন যে টাকা পয়সা থাকবে না, কিন্তু কর্মটা থাকবে। এই তোমার এমন কর্ম করে যাও যে কর্ম তুমি চলে যাবার পর ও থাকে ও থাকে, জিন্দা হয়ে আজকে জিন্দা মানুষ স্মরণ করে। আজকে জিন্দা হয়ে আপনারা আসলেন যখন আমরা কোনো আপনারা দাওয়াত দিয়ে আনছি না না না, না কিছু দিতে পারবো না, পারবেন না। এই আক্রমণে আকর্ষণে সম্মুখে আশিকে মাসুক মিলিলে কুলে প্রেমের থালা কেকারে যে থান্নে আনছে এটা একটা আকর্ষণীয়। যেমন একটা মোবাইল থেকে যে মেমোরি বইরা কোথায় থেকে কথা বলেন, আমার শাহ আব্দুল করিম বাংলাদেশের বিশ্বের একটা মেমোরি। যদি আপনারা সত্যকারে লিখে নেন জানি না কি আছে মানে আমরা অতখান ভেবে নেই। সেকেন্ড গড আমাদের আপনি এটা আল্লাহ ডাইরেক্ট বলা হয় না, মানে আল্লাহ থেকে বেশ দূরেও না। ওয়ানাকনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যেজন করিমকে কালবের হারা ঢুকাইছে, যার কালবে লক্ষ লক্ষ সব তো বাদ যাবে না, কোনো কোনো জন ফাঁসও করবে না, সবাই বন্ধ হয়ে যাবে। কোনো কোনো জন যাকে হাত বলে করিম দিয়েছেন, যা দিয়েছেন তার নগদ দিয়েছেন, টাকা পয়সা নাই এটা না, তার প্রমাণ তো আপনি নিজে বললেন যে আমাকে বলেছেন দিল্লিতে যাও, ও, অমুক জায়গায় যাও, আমি যাও। যাও দিয়েছেন, আপনি তার প্রমাণ এটা দেন। টাইম 2 মাস আচ্ছা, 2 বার আমরা দিয়েছি। আমরা এখন কি আপনার কাছ থেকে করিম সাহেবের একটি গান শুনতে পারি? যেহেতু আমরা এখানে লাইভ চলছে এবং এখানে রেকর্ড চলছে আমাদের নিউজের জন্য, আমরা একটি গান যদি আপনি শোনান তাহলে আমরা নিজেকে ধন্যবাদ দিই। হঠাৎ করে একটা গান মসজিদে আমাকে দিলেনি। এখানে আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সাথে। জ্ঞান হইল আলো অজ্ঞানতায় অন্ধকার, জ্ঞান আলোকে আধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার, জ্ঞান আলোকে আধার নাশে জ্ঞানের প্রদীপ আছে যার, জ্ঞান হইল নূরের আলো অজ্ঞানতায় অন্ধকার। জ্ঞানে হইল মানুষ শ্রেষ্ঠ, হার মানিল ফেরেশতায়, নত শিরে তাজিম করে পড়িয়া মানুষের পায়, পড়িয়া মানুষের। জ্ঞানে হইল মানুষ শ্রেষ্ঠ, হার মানিল ফেরেশতায়, নত শিরে তাজিম করে পড়িয়া মানুষের পায়। সে মানুষ এসে দুনিয়ায়, সে মানুষ এসে দুনিয়ায় বসাইল বের বাজার, জ্ঞান হইল নূরের আলো অজ্ঞানতা অন্ধকার। জ্ঞানের বাতি না জ্বলিলে ভালো মন্দ বোঝা যায় না, তত্ত্ব জ্ঞান না হইলে নিজের খবর মিলে না। জ্ঞানের বাতি না জ্বলিলে ভালো মন্দ বোঝা যায় না, তত্ত্ব জ্ঞান না হইলে নিজের খবর মিলে না। স্বরূপে সে দেখাও পায় না, পায় না সে মৌলার দিদার, স্বরূপে সে দেখা পায় না। বেটা পুরা কি বয়স কত আপনার? বয়স 75 75। ফাইনাল সে মৌলার দিদার, জ্ঞান হইল নূরের বাতি অজ্ঞানতায় অন্ধকার। শুদ্ধ শান্ত হইতে পারলে, শুদ্ধ আর শান্ত এই দুইটা বিষয় বলা, আর তো তাই বেঁচে করলে হইতো না। এটার মধ্যে আপনারা বুঝে নিতে পারবেন হকিকতের নিশানি ভাগ্য ফলে যদি মিলে, গায়েবে এলাম লুদুনি 30,000 জাহিরা 60,000 তো বাতিনি রয়ে গেছে। হাদিস মানি আমরা, শাহ আব্দুল করিম হাদিস দেন। শুদ্ধ শান্ত হইতে পারলে হকিকতের নিশানি ভাগ্য ফলে যদি মিলে, গায়েবে এলাম লুদুনি মুর্শিদ যে মানে মুর্শিদের বাণী, যে মানে মুর্শিদের বাণী, মনিব করিম কোন সৌভাগ্য তার, জ্ঞান হইল নূরের আলো অজ্ঞানতায় অন্ধকার। জ্ঞান আলোকে আদার নাশে জ্ঞানের প্রদীপ আছে যা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি অনেক সুন্দর একটি গান, আমরা এইটা প্রথম শুনলাম। আসলে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের তো অনেক গান লেখা, অনেক গান।
এই গানগুলো তো আমরা সবগুলো আসলে পাইনি বা শুনতেও না পারিনি। না সৌভাগ্য হয়নি। 3,500 আপনার কাছ থেকে এটা প্রথম শুনলাম, অনেক কঠিন 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 কথা। আরো কত কত আচ্ছা, আছে আমার ওনাকে ভাই। ওনাকে যে ব্রিটিশে যে রোশন নাগর বলেছে, এটা জানেন? রোশন নাগর উপাধি দিয়েছিল। এটা কেন দিয়েছিল? রোশন নাগর ছিলেন? ওইটা উপাধি দিয়েছিল, ওইটা আইয়ুব খানের সঙ্গে পাল্টাপাল্টি করছিল। ফিল্ম ছিল আইয়ুব খানের সঙ্গে সিলেট বালুর মাটি, হ্যাঁ, আইয়ুব খান আছে আচ্ছা। ওই সময় একটা পাকড়া পাকড়ি করছিলেন। কে করছিলেন? আমার শাহ আব্দুল করিমে আইয়ুব খানের সঙ্গে একটা গানে পাকড়া পাকড়ি। তোমার এসব ব্যবহারে কেউ মানতেছে না, তোমার এ কথা কথা তুচ্ছ করে আগের মতো ইজ্জত নাই, রাখতে চাইলে মানে মান সমস্যা করার সমাধান নিজে পিঠে নিজে আদালত রায়ব খানের সামনে কি গান পরিবেশন করেছিলেন? অবশ্যই ওই দিনই ওই টাইটেলটা পাইছে লন্ডন। হ্যাঁ, লন্ডন। লন্ডন তো লন্ডন আমি একা যাব, কইজন দুইজন, এমনি ইংরেজ আছে, ইংলিশ বাংলা বুঝাও আছে, তো দূরবীন সাকে নিয়ে লন্ডন গিয়েছে। রোশন নাগর জ্ঞানের সাগর একটা আছে, হ্যাঁ, জ্ঞানের সাগর দুর্বিন। রোশন নাগর ওর সম্রাট সব। প্রিয় দর্শক, আপনারা আসলে বাউল সম্রাট শাহ আব্দুল করিম সম্বন্ধে জানতে চাইলে এখানে যত ভক্তবৃন্দরা আছেন একজন একজন করে নিলে কিন্তু সারা রাতও শেষ হবে না, তার এত গুণ ছিল। এবং রোশন নাগর, সেটা তো কিছুক্ষণ আগেও আমরা যে লাইভ দিয়েছিলাম সেখান থেকে আমরা শুনেছিলাম যে ওনার একজন শিষ্য বলেছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত যেতাম দেখা গেলে কিন্তু উনি হাত দিয়ে এভাবে নাড়াতেন, কিন্তু ওনার ভিতরে রস ছিল, ভালোবাসা ছিল। সেই ভালোবাসাটা আজও কিন্তু রয়েছে। উনি একটি কথা বলেছেন যে উনি বলেছিলেন যে এমন কিছু করে যাও যেটা তুমি মরার পরেও তুমি জিন্দা থাকবে, এই তাদের অমর হয়ে যায়। সেই বিষয়ে তাদের ওনার কিন্তু শিষ্যরা কিন্তু সেই পথেই চলছে। একটা কত এরকম টাকা পয়সা তার অমর নয়, ভাঙবি করবে, কিন্তু এমন জিনিস অমর হয়ে যায়। ওই যে আপনারা আইসুন, আমি ভাবছি এটাই অমর। উনি তো আব্দুল করিম, শাহ আব্দুল করিম হওয়াতে আমরা আসছি। এখানে তো দিরাই জেলাতে দল গ্রামে তো আরো বহু প্রবীণ মানুষরা মারা গেছেন, আমরা কি কেউ খুঁজে আসছি? উনি রেখে গেছেন বিদায় তো আমরা আসছি। এটা ক্যামেরায় ধরবে না, লক্ষ লক্ষ ভক্ত ক্যামেরা আপনাদের ধরবে না। আমার পীর ভাই এখন সর্বশেষ আপনি আমার থেকে জ্ঞানী আরো দর্শকের উদ্দেশ্যে অনেকে কি চাওয়ার আছে? আপনার এই যে মুর্শিদের বাড়ি, গুরুর বাড়ি, বাড়িতে তো এই যে ভক্তবৃন্দরা আসছে সবাই তো বসতে পারছে না, বসার যথেষ্ট পরিমাণ জায়গা নেই, ব্যবস্থা নেই। এই বিষয়টা আসলে সংসদ দায়িত্বশীলদের কাছে আপনার কিছু বলার আছে? ও বলার থাকছে, আমরা বললেও তো আছি, আমরা বারে বারে বলি না, আমরা একজন জি বলাই, বেশি বলা বলে করলে আমাদের যে উনার সুসন্তান একজন শাহনুর জালাল দাসুন, থানের উপর এইটার বিশেষ বারবার সম্পূর্ণ থান সেকেন্ড ডিভিশনে থানও করেন, যে আমরা সবে না বললাম, সবে কিভাবে কি বলবে আর কোন জিনিস নষ্ট করবে থানে না থানে, বা আরো শিক্ষিত সমাজের ভাইয়ান যারা তারাই এই সমস্ত বইতে বলে এই সেই। আর তাই কইজনি তা না চাইতে যা দিয়েছ কি দিব তার প্রতিদান, চাবো কেন চাইবো না, ভাই, না চাইতে যা দিয়েছে তুই দিব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান। ভালো লাগে। তাইলে তাইলে আমরা কি চাইতে পারি বলেন তো, থেকে আপনারাই বলেন। এটা আসলে করিম সাহেবের অনেক গানের মধ্যে কিন্তু সাহস! অনেক কিছু বলে গিয়েছে। এমন একটা তো ত্যাগ, যাকে ত্যাগই বলে, সব ত্যাগ আর কিছুই নাই, টাকার দিকে তার কোনো লক্ষ্যই নাই, কিন্তু তাই অভাব অনুটন করেন নাই যে সময় যেভাবে যে ক্লাসের মধ্যে তোর কত নাম বলবো, বলি তো সহস্র গুণ বেটার দেন দেন, সহস্র গুণ বেটার। আমরা একদম ছোটে উপরের উপরে সীমা পাইবি না, আপনারাও পাইবেন কি না তা ভাবছি, ভাবছেন। এইটা এটা রইল সহস্র গুণ বেটার দেন দেন। আপনার বাড়ি কি পাশেই? ওই তো সারিমাল দিবানি চাইল্ড মাল্টি পাবে। আমরা একদম ছোটে জানতে চাই, যেহেতু আপনি খুব কাছে থেকে ওনাকে চিনেন, ওনার স্ত্রীর তো অনেক প্রশংসা উনি করে গিয়েছেন। ওনার স্ত্রী সম্বন্ধে দুই একটি কথা বলুন। আজকে যার এই যে মৃত্যু তারিখ, ওনার থাই আরো দ্বিগুণ, মানে করিম সাহেবের চাইতে উনি সহধর্মিনী সরলা ছিলেন, তিনিও লিখে গেছেন আরো আগে, সরলা না হইলে আমি এই দেশে পৌঁছিতে পারতাম না। সরলার বিভিন্ন ফর্মুলায় সরলার কাছে তার আত্মসমর্পণ করেছেন। আমরা তো শুনলাম সরলার কাছে উনি বলেছিলেন যে যদি কোনো স্ত্রীর কাছে মুরিদ হওয়া যেত তাহলে আমি শাহ আব্দুল করিম আমার স্ত্রীর কাছে মুরিদ হতাম। এই কথাটা কত সত্যি? অবশ্যই উনি কি বলেছিলেন? এইভাবে না, আমি যদি এই কথাটা নাও শুনি, হ্যাঁ। এই পরিপ্রেক্ষিতে আমরা সরলার মাধ্যমে অবশ্যই সরলান ছাড়া তান খাইতে দিবে না। তানের নাম ছিল আফতাবুন্নেসা বৈশাখী, সরল জানিয়া তিনি নাম রাখছিলেন সরল। তিনার কথায় বোঝা যায় তিনি গান করেছে, তিনাকে সবে দেখেই নাই,
তাই গান করছেন পাগলইয়া সরলা সরলা বানাইয়া তিনি তার নাচ গান কইরা দেশ বুঝাইছেন সরলাকে সব লোকে দেখে নেয় গানে বোঝা যায় সরলাকে নিয়ে তার গান গাইছেন ঘোরাফেরা করেন কখনো না। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা কথা বললাম বাউল সভা শাহ আব্দুল করিমের বক্তব্য এবং যারা শিষ্য ছিলেন সরলা একজন সৎ তাদের নারী কাছ থেকে ছিলেন আমরা অনেক কথা সহধর্মিণী শুনেছি, অনেক কথা বোঝার চেষ্টা করেছি, আপনাদের কাছে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা। আমরা চাই এই বাউল সভা শাহ আব্দুল করিমের বাড়িতে আপনারা সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা পরিদর্শন করবেন এবং এখানকার যে ভক্তবৃন্দ যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের বসার জায়গা, তাদের থাকার জায়গা, যে বিষয়টা প্রয়োজন সে বিষয়টা আপনারা প্রয়োজনটা মেটানোর চেষ্টা করবেন আশা করছি। এবং প্রভাবশালী যারা প্রবাসী আছেন, অনেকেই অনেক ধনী ব্যক্তিরা আছেন এই সমস্ত মাজারে, বা যারা গুণী ব্যক্তিদের আছেন তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করে যান। আপনারা চাইলেও কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আপনার কোনো প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নামে বা কোনো ফাউন্ডেশনের নামে বা আপনার নামে কোনো একটা কিছু করে দিতে পারেন। আমরা আশা করছি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে আপনারা সবাই আসুন, দেখে যান এবং এই সম্রাট আসলে কি করেছিলেন আর কি করতে চেয়েছিলেন তাদের যা ভক্তবৃন্দ আছেন তাদের কাছ থেকে সচক্ষে সকালে শুনে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।